আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম কক্সবাজারের নতুন ভ্লগ নিয়ে। লাইফে সবসময় একটু চেঞ্জের দরকার। রেগুলার রান্নার ভিডিও দেখতে দেখতে আপনাদের বোরিং লাগতেই পারে। সো আজকে আমি কক্সবাজারের ভিডিও নিয়ে চলে আসলাম। এই দিনটি ছিল আমাদের থার্ড ডে। আমরা সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট করে নিলাম। এটা আমাদের রয়্যাল টিউলিপের লাস্ট ডে ছিল। অনেক খারাপ লাগছিল, আমার যেতেই ইচ্ছে করছিল না। আমার অনেক ফেভারিট হোটেল প্লাস রিসর্ট যেটাই বলেন না কেন, রয়্যাল টিউলিপ বেস্ট সবার ভিতরে। আর আমার এই যে টুনটুনি পাখিটা, সে না খেয়ে তার বাবাকে খাওয়াচ্ছে। সে খেতে বসলে নিজে কিচ্ছু খাবে না, শুধু তার বাবাকে সব কিছু খাওয়াই দিবে। কি হাস্যকর লাগছে না বলেন? তো যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে মেয়েকে আগেই রেডি করে দিয়েছি, কারণ আমার রেডি হতে অনেক টাইম লাগবে। আমি সবসময় ওকে আগেই রেডি করাই দিই। বলেছিলাম যে মা, তুমি একটু সুন্দর করে বসে থাকো যেন তোমার ড্রেসটা নষ্ট হয়ে না যায়। বাট কে শোনে কার কথা? সে তো তার জামা কাপড় নিয়ে খেলছে, লাফালাফি করেই যাচ্ছে। ফাইনালি আমরা বের হয়ে গেলাম। সেদিন আমাদের অ্যাকোয়ারিয়ামে যাওয়ার কথা ছিল। আমি অনেক এক্সাইটেড ছিলাম যে মেয়েকে দেখাবো, প্লাস আমি ওকে বলেছিলামও যে আমরা কিন্তু অ্যাকোয়ারিয়ামে যাব আজকে, অনেক অনেক ফিশ দেখব। ও ফিশ অনেক লাইক করে। সো আমারও অনেক এক্সাইটেড ছিল। বের হওয়ার পরে আরেক কাণ্ড ঘটে গেল। সে কোথাও যাবে না, এখানেই সে খেলবে, এখানেই থাকবে। তারপরে ওকে একটু টাইম দিলাম যে নাও, তুমি তাহলে ঘুরো ফিরো, একটু মজা করো, খেলাধুলা করো। সে তার বাবার সাথে মজা করছিল। আমি একটু একটু করে বোঝাচ্ছিলাম যে দেখো মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা যাই। পরে সে আমার কথা রেখেছিল। পরে আমার কথা শুনে তারপর তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম আমরা। এখন আমরা যাচ্ছি ফিশ দেখতে। চলে এসেছি আমরা ফিশ দেখতে। এসেই আমরা ফিশগুলোকে ফিড করাচ্ছিলাম। সবচেয়ে মজার বিষয় ছিল যে ফিডার দিয়ে ফিশগুলোকে খাওয়াতে হয়। এগুলি অনেক ইন্টারেস্টিং। আর এই ক্র্যাবটাকে আমি দেখছিলাম যে ও এইভাবে কেন উপরে যাচ্ছে। হয়তো বা ওরা এমনি চলাফেরা করে, কারণ আমি তো কখনো লাইভ ক্র্যাব দেখিনি। এখানে এসে আমার অনেক ভালো লাগছিল। তারপর আমার মেয়েকে একটু চান্স দিয়েছিলাম যে ও যেন ফিশগুলোকে একটু খাওয়ায়। আমি দেখলাম ও আমার থেকে বেশি সাহসী। আমার নিজেরই ভয় লাগছিল, কিন্তু আমার মেয়ে তো কিছুই বলছিল না। আমি যে ভয় পাচ্ছিলাম ভিডিওটার লাস্টে আপনারা বুঝতেই পারবেন আমার রিয়েকশন দেখে। এমনিতে বিষয়টা অনেক মজার ছিল যে ফিশগুলোকে আমি খাওয়াচ্ছিলাম, আমার মেয়ে দেখে এনজয় করছিল। আপনারা অনেকে নিশ্চয়ই এখানে এসেছেন, আবার আমার মতো অনেকে হয়তো এখনও আসেননি। এটাই ফার্স্ট টাইম হবে যদি এখানে ঘুরতে আসেন। কক্সবাজার সত্যি একটা মজার জায়গা। এখানে অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে। সো একটুখানি টাইম পেলে অবশ্যই এখানে চলে আসবেন এবং এনজয় করবেন। এই প্লেসটাতে একটু আমার ভয় লাগছিল, কারণ পুরোটা গ্লাস দেয়া, একদম ওপর দিয়েও গ্লাস ছিল। ওখানে শার্কটা দেখে মেইনলি আমার একটু বেশি ভয় লাগছিল, একদম কাছে চলে এসেছিল। জানি কিছু একটা খেতে দিয়েছিল, ও বসে বসে খাচ্ছিল। এই যে দেখুন আমার মাথার উপর একটা স্টিংরে, এগুলো হচ্ছে বেবি স্টিংরে, একদম ছোট। আর ওদের মাকে দেখবেন, এই যে আমার মাথার উপরে। আসলে এটা ওদের মা কিনা আমি জানি না, আমি নিজের থেকে আইডিয়া করে বললাম। যেহেতু এই ফিশটা অনেক বড় ছিল এবং একটাই বড় সাইজের স্টিংরে, আর বাকি সবগুলোই ছোট ছোট ছিল। সো আমার কাছে মনে হচ্ছিল যে এটা ওদের মা। দেখুন, দেখে মনে হচ্ছে যে কথা বলছে, হাসছে। আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি, তাই না? এরপরে আমরা চলে গিয়েছিলাম ডক্টর ফিশের কাছে। আসলে এই ডক্টর ফিশটা কে? এটা কোনো মানুষের ডক্টর না, এটা হচ্ছে মাছের ডক্টর। ডক্টর ফিশ ওদের নাম। ওরা হচ্ছে একদম ছোট্ট ছোট্ট ফিশ যারা হিউম্যান ডাস্ট খেয়ে থাকে। সো বেসিক্যালি এটা হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামটার ভিতরে ডক্টর ফিশ আছে, মানে ছোট ছোট ফিশগুলো। আর ওখানে পা ডুবিয়ে বসে থাকতে হয়। ওরা হচ্ছে পায়ের মরা চামড়াগুলো খেয়ে নেয়, এটাই ওদের খাবার। মানে এতে কোনো ক্ষতি হয় না, বরঞ্চ ওদের উপকার হয়।
এই খাবারগুলো খেয়েই ওরা জীবন ধারণ করে। আমায়রা অবাক হয়ে দেখছিল যে তার মা এসব কি আবোল তাবোল কাজ করছে। যতই আবোল তাবোল কাজ হোক না কেন, আমার কাছে বেশ ভালো লেগেছিল, অনেক রিল্যাক্স লাগছিল। প্লাস যখন ওরা আমার পায়ের উপরে আসছিল আমার অনেক সুরসুরি লাগছিল। মানে ফার্স্ট টাইম একটু আনইজি লাগবে, বাট এরপরে ঠিক হয়ে যাবে। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে, আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। তবে এই প্লেসটা অ্যাভয়েড করা যাবে না, কারণ অ্যাকুয়ারিয়াম থেকে বের হয়ে আপনাদের এখানেই ফেস করতে হবে, এই জায়গা দিয়ে আপনাদের এক্সিট করতে হবে। রুমে এসে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কোনো রকমে ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে নিয়েই রওনা দিয়ে দিয়েছিলাম। সত্যি চেক আউট করতে একদমই ভালো লাগছিল না, তবে এক্সাইটেডও ছিলাম, কারণ আমরা আরেকটা নতুন হোটেলে যাচ্ছিলাম, রামাদা বাই ওয়াইনটাম। দেখা যাক ওখানে গিয়ে কেমন লাগে। নেক্সট ভিডিও রামাদা নিয়েই দিব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন।